শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজ এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। হ্যাঁ, সকাল থেকেই একদমে কাজে লেগে পড়েছি, কেন আজকে মিস্ত্রি লেগেছে, রান্নাঘরে কিছু কাজ ছিল। আর দেখো, ঘর থেকে ঘরে শিফট হয়েছে, এবার বিছানা গুছিয়ে ফেলেছি। আবার বাবু চান টান করা সকালবেলা হয়ে গেছে। এদিকে আজকে একটু বড় বার, ওই জন্য সেরকম কিছু রান্না করব না, ডালিয়া করেছি। আর মাকে বলেছিলাম, মা আপনি আলু ভেজে নেবেন, আমি আর পাচ্ছি না, এদিকে কাজগুলো আমাকে করতে হবে। তো দেখো, এদিকে আমি পরিষ্কার করে ফেলেছিলাম বিছানা, আবার বিছানাটাকে কেটে করে ফেলেছি। কেউ বলবে বিছানাটা পরিষ্কার, আমরা এত রোদের কোনো সময় রোদের তাপ বলা যাচ্ছে না। কী করলাম, পর্দাটা দিয়ে দিলাম, একটুখানি দরজা খুলে রেখে জানালাটা খুলে রেখে পর্দাটা দিয়ে দিচ্ছি, বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। এদিকে সমানে বাসন কোসন সমস্ত কিছু, রান্নাঘরে যাবতীয় যা সব জিনিস ছিল সমস্ত কিছু এখানে এই ঘরে শিফট করা হয়েছে। ওই ঘরেও তো ফাঁকা রাখা হয়েছে, নোংরা হবে, ধুলো হবে, যেহেতু বালি সিমেন্টের কাজ হবে, সব কিছু এনে আর রাখা হয়েছে। কি বলবো, নিঃশ্বাস নেওয়ার সময় পর্যন্ত নেই। সকাল থেকে চাটা খাওয়া হয়নি। আর মাকে বললাম যে আমি চা চিনি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, আমাকে খালি আবার নিচে থেকে ফুটিয়ে এনে দিন। নিচে দেখলে আলাদা গ্যাস আছে, আর মানুষ জন্য নিচে যেতে পারছে না, মানুষ কান্না করছে বলে। আচ্ছা, আপনি ফুটিয়ে এনে দিন, চা না খেলে মাপি ধরাটা ছাড়বে না, একটু চা আমাকে খেতেই হবে। সকালে মানুষকে খাইয়ে দিয়েছি। আর এদিকে জলের বোতলগুলো সমস্ত কিছু রেখে দিয়েছিলাম, কারণ ওইদিকে যাওয়াই যাচ্ছিল না, প্রচুর ধুলো বালি হয়ে গেছে। আর এদিকে কী করলাম, আমার মিস্ত্রি কাজ সেরে চলে গেছে, এদিকে খাবার দাবার হয়ে গেছে, আমি চান করা হয়ে গেছে সকালবেলা। আবার দেখো, এগুলো মিস্ত্রি চলে যেতে পারে না, এগুলো পরিষ্কার করে নিই। এগুলো সব দেয়ালে ধুলোগুলো লেগেছিলো, হাওয়ায় উড়েছে যেহেতু, আবার সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। এটা নতুন মোছার কিনে এনেছি, আমি জন্য এটা দিয়ে মুছবো না, এটা বরঞ্চ আমি দেয়াল ফেলগুলো মোছার জন্য কাজে লেগে যাবে। আলোটা জ্বেলেছি, আর ও বলছে যে তুমি এটা দিয়ে কী করছো? আমি তো দেখো না, এটা দিয়ে দেয়ালগুলো ভালো করে পরিষ্কার করা যাবে। আমি আলমারিটা মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। দেখ, প্রচুর ধুলো হয়েছিল, বোঝা যায় না, বিশেষ করে রাত্রের দিকে বোঝা যায় যখন আলো জ্বলে। হয়নি। আবার পাখাটা পরিষ্কার করছো, বলছি এটা দিয়ে পাখাটা কী করছো? এটা দিয়ে পাখা পরিষ্কার করা যায়? আর বললাম ঠিক আছে, ওই বিছানা চাদর পাল্টানি হবে, তুমি যদি পাখাটা পরিষ্কার করে নিয়ে আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে, তারপরে মুছে করবো। আর বিছানা তোলা থেকে ওর কত খেলনা বার করেছি, দেখবে 1 বালতি 2 বালতি বের করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, এটা কিছুদিনের মধ্যে আবার 1 বালতি খেলনা বের দিয়েছি। এদিকে আলমারিটাও পরিষ্কার করে নিয়েছি, এদিকে মন পরিষ্কার করে নিলাম। আর কি পরিষ্কার হয়েছে সত্যি করে, খুব তোমরা এরকম করতে পারো, খুব সুন্দর জিনিসটা কাজে লেগেছে। ছোট বড় সমস্ত কিছু করা যায়। দেখো সব জলের এইগুলো মিস্ত্রি যে কাজ করে গেছে, তো কিছু মালপত্র ছিল বাইরে নিয়ে আসছে, আর সমানেই আমাদের পেছনে গ্রুপ করছে। আমি এগুলো থেকে দেখো অবস্থা, দেখো কত খেললাম, 1 বালতি খেলনা হয়েছে, তা কত নোংরা হয়ে আছে। শুধু তোরা দেখে বার করলাম, যতটুকু হাত যায়, যতটুকু ওইটা গেছে ওইটা দিয়ে পরিষ্কার করেছি। আমি যেটা এগুলো ধোবো, এটা দিয়ে পরিষ্কার, দেখো দেয়ালটা কি পরিষ্কার পরিচ্ছন্ন করছে। রাধে মাধবের পিকচারটাও কি নোংরা হয়েছিল, যেহেতুটা নতুন ওইটা দিয়ে পরিষ্কার করে দিয়েছি। এটা দেখো কত খেলনা, একটু পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি। ওইদিকে কাজ সমস্ত, ওইদিকে রান্নাঘরের দিকেও ঝুল ঝেড়েছি, তারপরে লনটার দিকেও ঝুল ঝেড়েছি, ওগুলো আর দেখানো হয়নি। পরিষ্কার করছি, ভালো করে মুছে নিচ্ছি। আর বাবু এদিকে হচ্ছে, বাবু কি আসছি, আমি পরিষ্কার করছি। ওটা আমাকে আবার ডাকলাম যে এবার আসুন না, বসুন না, আর বলবেন না, আবার আসুন, ওকে ধরো। বিশ্বাস করো, এতই কাজ, আজ সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম, 1 গ্লাসে জল খাবো সেই সময়টুকু ছিল না, আর পাচ্ছিলাম না। যেটা তখন কটা বাজে, তখন ঘর মুছে, তখন 4টে বাজে ঘর মুছে। আর ও তখন চানও করেনি, আমার সকালে আবার চান করা হয়ে গেছে। আমি ভাবলাম যে নাইটিটা ছেড়ে আর ভালো করে হাত পা মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাইটিটা ছেড়ে নিলাম, জামা কাপড়গুলো ছেড়ে চেঞ্জ করে, যে মানুষকে খাওয়াবো, দেরিও হচ্ছে। যে সকালবেলা কখন খেয়েছে, 11টা 12টার সময় করে ডালিয়া করেছি, খাওয়াবো কখন, পাক করছি, তাড়াতাড়ি নেবো বলে, তাই দেরিও হয়ে গেছে। আমি মানু দাঁড়া বাবা, তোকে খাওয়াবো। এই হয়ে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এসে আমি ওকে বললাম তুমি চান করে নাও, আর যা হয়েছে তুমি চান করে নাও। এদিকে মানুকে খাইয়ে দিয়ে দেখি না ঘুমিয়ে পড়েছে, ও কষ্ট হচ্ছিলো, কী করবো বলো, একটুকু ওকে টাইম দিতে পারছি না। এদিক সেদিক ঘুরে দেখছি, ফোন দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছে। আমি বলছি না, বসতে গেলে হবে না, এদিকে রান্না করতে গেলে আমাকেই যেগুলো করতে হবে,
আমাকে গোছাতে হবে, আমি গুছিয়ে নিই, বসে থাকলেই বেকার বসা হবে। আচ্ছা না, গুছিয়ে নিই। আবার যেগুলো বাবার বড় বাবার উৎসব আছে, উৎসবে যাবো আবার, সেই জন্য আমিও যে না কাজ পড়ে থাকবে। এখন কটা বাজে জানো, 4:30 বাজে, তখনও আমাদের পেটে কিছু এখনও যায়নি। ওর বাবা এখন চান করতে গেছে। আমি ভাবলাম যে না, আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি, যেখানে গুছিয়ে রাখি, তাহলে কাজটা আমার অনেকটা এগিয়ে থাকবে। ওরা সমস্ত কিছু মশলা টিপো ওই ঘরে রাখা ছিল, আমার গুছিয়ে গাছে নিলাম জানো। একেবারে বাবুর দিকেও লক্ষ্য রাখছি, বাবু উঠে পড়লো কি আওয়াজ হচ্ছে, ওই দিকে আবার ও বলছে যে আবার জল নেই, আবার ট্যাঙ্কে জল চালাতেও গেছিলাম পাম্পে, বলো না মানে নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত জায়গায়, মানে কী বলবো। কারা কারা তোমরা ঘর পরিষ্কার করো তোমরা জানো। একদিকে ভালো হলো, রান্নাঘর পরিষ্কার হয়ে গেলো, লন পরিষ্কার হয়ে গেলো, বাথরুম পরিষ্কার হয়ে গেলো, প্লাস আবার এই ঘরটা পরিষ্কার হয়ে গেলো। খালি ওইদিকে ঘর আর দালানটা পরিষ্কার করলেই হয়ে যাবে। হ্যাঁ, আমরা এটাকে মাঝে মধ্যে ঘর তো পরিষ্কার করে রাখি। আসলে কী বলো তো, ধুলো হলে যেন আর আমাদের এখানে না প্রচণ্ড ধুলো, এত ধুলো কোথা থেকে আসে ভগবান জানে। মানে তুমি এই যে আমি পরিষ্কার করলাম তো 2 দিন যাবে না, আবার যে কি সেই, মানে এত ডাস্ট, এত নোংরা হয় বলা যাবে না। কিন্তু আমরা তো এতে রান্না করি না কাঠে, কিন্তু বাইরে যাওয়া তো করে, ওই জন্য কি রাস্তার ধারে ঘর বলে কি জানি না কেন এত ধুলো হয়। যাই হোক, এদিকে আমার রান্নাঘর পরিষ্কার গোছানো হয়ে গেছে। এদিকে মানু বাবা বলছে আমার জন্য একটু জল করে রাখুন। বলছে আচ্ছা ঠিক আছে। আবার এখানটা নোংরা ছিল, আমি বলছি না এখানটা একটুখানি মুছে নিই, বলে আবার মুছে নিলাম। দেখো মুছে নিচ্ছি, সব কিছু গোছানো হয়ে গেছে, এখানে মুছে নিলাম, ঝামেলা মিটে গেল। আর ওইদিকে ওর বাবা চান করে এসেছে, আনছে না জামা কাপড়গুলো রেডি করে রাখি, আবার একটু জল করে রাখি, গ্লুকন-ডি জল আছে, এখানে অনেকক্ষণ জল খাওয়াইনি, ওগুলো জল করে নিলাম, করে জামা কাপড়গুলো রেডি করে নিলাম। আর এইদিকে দেখো এই সবে খেতে বসেছি, ডালি আর খিচুড়ি করেছি, আর ভালো লাগেনি। আর এই যে ভাজতে বলেছিলাম সেগুলোকেও ভালো করে ভাজতে পারিনি, কীরকম করে দিয়েছে। আগে বিস্কুট ডিব্বাটা নিয়ে বসেছিলাম, আগে একটা বিস্কুট খেয়ে জল খেলাম, খেয়ে এরকম ভাজাগুলোর কী অবস্থা। শেষমেশ বড় বাবার সন্ধ্যে থেকে গেলাম বড় বাবার উৎসবে, প্রচণ্ড ভিড় হয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। প্লিজ তোমরা আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, প্লিজ পাশে থেকো।